আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অপেক্ষার অবসান নিয়ে এসেছি সে কি সত্যিই মারা গিয়েছিল সিরিজের দ্বিতীয় পর্ব। চলুন আর দেরি না করে শুরু করি আজকের পর্ব। আমার বাড়িতে এসে আমার বউকেই কিস করা হচ্ছে। আবে হারামি, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। আমার রাগ আর কন্ট্রোল হচ্ছে না। ইস, কি করি? এমন সময় হাতের কাছে ফুলের টব দেখতে পাই। আজ এইটা দিয়েই ব্যাটার মাথা ফাটাবো। আমি ফুলের টব হাতে নিয়ে এগুচ্ছি, কিন্তু দরজার কাছে যেতেই দেখি সাবা জিহানকে বলতেছে, জিহান, এগুলো এখন না। তো কখন? জিহান, আমার বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখনো আমি আমার স্বামীকে ছুঁতে পর্যন্ত দেইনি। আর তুমি কি না চাইতেছো বিয়ের আগে আমায় কিস করবে? তো করতেই তো পারি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসি তাই ছুঁতে দিছি, অন্য কেউ এমন করলে হাত ভেঙে দিতাম। তুমি প্রমাণ চাইছিলে যে বিয়ের পরেও আমি ঠিক আছি কিনা, তো প্রমাণ পাইছো। হ্যাঁ, পাইছি। এখন যত দ্রুত সম্ভব বিয়ের প্রস্তুতি নাও। আচ্ছা। জিহান চলে গেল বাসা থেকে। জিহানের প্রতি সাবার ভালোবাসা দেখে যেন আমার হিংসা হতে শুরু করলো। আমারও মনে হতে লাগলো, ইস, যদি এমন করে আমায় কেউ ভালোবাসতো। এরপর ঘুমিয়ে যাই। পরের দিন আমি সকালে সকালে উঠে অফিসে যাই। আমি অফিসে বসে আছি আর সাবার কথা ভাবছি। জীবনে প্রেম করিনি, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে আমি প্রেমে পড়ে গেছি। এমন সময় আমার এক বন্ধু ফোন দেয়। হ্যালো আইম, হে বল। শোন, আজ একটু দেখা করতে পারবি? কখন? বিকালের দিকে। আচ্ছা, ঠিক আছে। এরপর কাজে মনোযোগ দিলাম। বিকালের দিকে বের হলাম বাহিরে। বন্ধুর সাথে দেখা করতে হবে তাই। সে গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি কাছে যেতে সে দরজা খুলে দিল। আমি চুপচাপ বসে আছি। কি রে, তোর মন এত খারাপ কেন? বন্ধু, প্রেমে পড়ে গেছি। কি সত্যি? হুম। সালা, তোরে সারা জীবন বলে প্রেম করাতে পারলাম না, এখন বলতেছিস প্রেমে পড়ছিস? তো কি করতে হবে বল এখন? মেয়েটাকে পটায় দে। এই ব্যাপার? হুম। আচ্ছা, নাম ঠিকানা দে। নাম সাবা, ঠিকানা আমার বাসা। কি, তোর বাসা মানে? আরে আমি আমার বউয়ের প্রেমে পড়েছি। ওই বেটা মজা লস। ভাই সত্যি। ভাই, বউয়ের প্রেমে সবাই পড়ে। তাই? হুম। কিন্তু আমার বউ আরেকজনকে ভালোবাসে। কি? হুম। আচ্ছা ভাই, আমি কিছু একটা করব। এমন সময় গাড়ির দরজায় একটা ফকির এলো। দেখতে স্বাভাবিক, আমাদের বয়সেরই। ভাই, 3 দিন ধরে কিছু খাই নাই, 100 টাকা দেন, কিছু খাবো। আরে দিতেছি, বেচারা খায়নি, আমার দরদ লেগে যায়। ভাই কয় টাকা লাগবো? 100 টাকা। দাঁড়াও আমি দিতেছি। এ বাবা, আমার কাছে 500 টাকার নোট। দেন ভাই, আমি ভাঙতি দিতেছি, দেন। যখনই ফকির টাকা বের করলো, ওই বেটা তুই 3 দিন ধরে খাস না তো, যা ওইগুলা দিয়ে খা। এ ড্রাইভার চলো। আমি হাসতে হাসতে শেষ, আর ওই বেটা হা হয়ে আছে। বাসায় যাওয়ার আগে আমায় কোথায় যেন নিয়ে আসলো আমার বন্ধু। বন্ধু, চল কফি খাবো। আচ্ছা চল। আমরা কফি শপে বসে আছি, হঠাৎ দেখি জিহানও বসে আছে। বন্ধু দেখ, আমার বউ ওকেই ভালোবাসে। আচ্ছা চল তো। আমরা গিয়ে জিহানের সামনে বসি। কি রে, অন্যের বউ দেখলে সহ্য হয় না? ওই মিয়া, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আপনাদের কি সমস্যা? সমস্যা হলো ও আমার বন্ধুর বউ, আর আমি এখানের চেয়ারম্যানের ছেলে। যদি আর কখনো ওই মেয়ের সাথে কথা বলতে দেখি না, তাহলে কি করবেন? মারবো ব্রেনে, পড়বি ড্রেনে, বুঝেছিস? কিন্তু বন্ধু, ব্রেনে মারলে ড্রেনে কিভাবে পড়বে? ওই, তুই চুপ থাক নাইম। আচ্ছা। আর তোরে যা বলছি তা যেন মাথায় থাকে। জিহান একটু ভয় পেয়েছে মনে হয়। এরপর আমি বাসায় গেলাম। গিয়ে দেখি বউ আমার রান্না করতেছে। আমি রুমে যেতেই তার ফোনে একটা মেসেজ আসে। তাতে লেখা ছিল, সাবা, আমরা পালিয়ে যাব। নাইম আমায় ধমকানো শুরু করছে। কাল সকাল 10টায় চলে এসো তুমি। আমার যেন এবার রক্ত মাথায় উঠে গেল। তাই আমি বউকে বললাম, বউ, আমি বাহিরের দিকে যাচ্ছি। এই এত রাতে আবার কই যান? কাজ আছে। আমি কিন্তু দরজা খুলতে পারবো না। আচ্ছা। আমি বাহির থেকে একটু কাজ সেরে বাসায় চলে আসি। এসে দেখি বউ ঘুমাচ্ছে। আমি আজ সোফায় বসে ঘুমাচ্ছি আর ভাবতেছি যদি সাবা আমায় ভালোবাসতো। হঠাৎ আমার চোখ খুলে যায়। খারাপ একটা স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু চোখ খুলতেই দেখি সাবা বিছানায় নেই। আমি সারা বাড়ি খুঁজতে থাকি, কিন্তু কোথাও তাকে পাই না। আমি সোজা বাসা থেকে বেরিয়ে আমার আড্ডাখানায় যাই, যেখানে কাল রাতে জিহানকে নিয়ে এসেছিলাম।
আমি সেখানে গিয়েই একটা রড হাতে নিয়ে এলোপাতারি জিহানকে মারা শুরু করি। এই এই সাবা কই আমার বেবি কই? আমি কিভাবে জানবো? আমি জানি না। তুই ওকে পালিয়ে নিয়ে যেতে চাইছিলি না। বল সাবা কই? আমি সত্যি জানি না। আমাদের পালানোর কথা ছিল আজ 10টায়, কিন্তু তার আগেই তো আপনি আমায় তুলে এনেছেন। ও ঠিক বলছে, কিন্তু তাহলে সাবা কই গেল? আমি সারা শহর ওকে খুঁজলাম, থানায় কমপ্লেনও করলাম, কিন্তু ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। 2 দিন হয়ে গেল, সাবাকে পাই না। হঠাৎ পুলিশ একদিন আমাদের বাসায় এলো, আমাকে সাথে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। একটু পরে বুঝতে পারলাম তারা আমায় মর্গে নিয়ে এসেছে। আমার আত্মা যেন কেঁপে উঠছে। তার মানে কি আমি যা ভাবছি তাই সত্য? আমার বেবি কি আর আমার মাঝে নাই? এই ভাবতে ভাবতে আমি মর্গে ভিতরে গেলাম। সেখানে গিয়ে তারা একটি লাশ থেকে কাপড় সরালো। আমি 2-3 কদম পিছিয়ে গেলাম, কারণ আমি স্পষ্টভাবে দেখতে পেলাম এটা সাবার লাশ। না, এ হতে পারে না, কখনো হতে পারে না। কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় হলো লাশের মাথা ছিল না। লাশটির হাতে সেই আংটি ছিল যা আমি বিয়েতে ওকে দিয়েছিলাম। আর ওর কাছে পুলিশ যে ফোন পেয়েছে তা সাবার, জামা কাপড়ও সাবার। এর মানে সাবা কি আর আমার মাঝে নেই? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চেঁচিয়ে কাঁদতে শুরু করলাম। এ কি করে হয়ে গেল? যাকেই আমি ভালোবাসি সেই কি আমার থেকে দূরে সরে যায়? ও সাবা, সাবা উঠো না, আমি যে আর পারতেছি না। নাহিম থাম। সাকিব, তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, কিন্তু ও চলে গেল কি করে? নাই, শান্ত হ। এই তো দিন ধরে ওর সাথে আছি। ওর স্বামীর অধিকার না দিলেও আমি তো ওকে স্ত্রী মানতাম। কে করছে ওর এই অবস্থা? নাই, আমি দেখছি, তুই শান্ত হ। ধন্যবাদ ভাই ও বোনেরা। আশা করি এই গল্পের নীরব ভালোবাসা ও অনুভূতি আপনাদের হৃদয় স্পর্শ করেছে। ভালোবাসা আর স্মৃতির এই সফরে আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বেও। আল্লাহ হাফেজ।